ইমানের স্বাদ পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ একটা হাদিসে বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করলো, আল্লাহর জন্য কাউকে তিনি কিছু দান করলো, আবার আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন ওই ব্যক্তি তার ঈমানকে পরিপূর্ণ করে দিল। বলেন সুবহানাল্লাহ। এজন্য জীবনের সকল ক্ষেত্রে, জীবনের সকল ক্ষেত্রে ভালোবাসতে হবে। এক নম্বর কাজে আল্লাহকে বলেন, কাজে দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনার পিতা মাতা আত্মীয়স্বজন, এইটা সিরিয়াল। কিন্তু প্রথম যে দুইটা দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটার বাইরে যদি আপনি চলে আসেন তাহলে আপনি আর ঈমানের মধ্যে থাকতে পারলেন না। ঈমানের স্বাদ এখন আপনার ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না আল্লাহ ওয়া রাসূলকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসতে না পারেন। আল্লাহ নবী বলেছেন, তিন নম্বর আয়াতুল্লাহ আয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুযাবা ইন্নার। ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়ে গিয়েছে, জীবনের উপরে টিকে আছে, এমন ভাবে ঈমান এনেছে আর কুফরি দেশে কখনো ফিরে যায় না, কুফরি দেশে ফিরে যায় না। ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি ঈমান আনার পরে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া যেমন কষ্ট, ঠিক তেমনি ভাবে কুফরির মধ্যে ফিরে যাওয়া ওই ব্যক্তির কাছে এমন কষ্ট। এইরকম ঈমানের অধিকারী যারা, আল্লাহ নবী বললেন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। ঈমানের স্বাদ পেতে হলে আল্লাহ নবী এখানে তিনটা শর্ত দিয়েছেন। আয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহু। আমার জীবনের থেকে, আমার পৃথিবীতে সকল কিছু চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বর যেটা বলছি, কোন ব্যক্তির সাথে ভালোবাসা, কারোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা, এগুলো হতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তিন নম্বর হচ্ছে ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়া ওই রকম কষ্টকর মনে হতে হবে যে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়া যেমন কষ্ট আমার জন্য, ঠিক কুফরিতে ফিরে যাওয়া আমার জন্য ঠিক ওরকম কষ্ট। এই তিনটা শব্দ যারা ঈমানের মধ্যে আনতে পারবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে। এই ঈমানের স্বাদ যারা পেয়েছে, সর্বপ্রথম ঈমানের মানদণ্ডে যারা উঠতে গিয়েছিল তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। যারা রাসূলকে এমন ভাবে মেনেছে, আল্লাহ রাসূলকে এমন ভাবে মেনেছে। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি আল্লাহ নবীর সাথে জিহাদে গিয়েছিলেন। আল্লাহ নবী একটা প্রাণ করে তিনি রেস্ট নিলেন। ওই সময় যখন তিনি ঘোড়া থেকে নামলেন, ঘোড়া থেকে নামার পরে আল্লাহ নবী ওই ঘোড়াটাকে তিনবার ওকে পাক দিলেন। তিনবার পাক দেওয়ার পরে ঘোড়া থেকে নামলেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইন্তেকালের পরে একবার তিনি জিহাদে যাচ্ছিলেন। জিহাদে যেতে গিয়ে আল্লাহ নবী এখানে বিশ্রাম নিয়েছিলেন, ঘোড়াটাকে তিনবার দিলেন, ঘোড়া থেকে নেমেছিলেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় যখন পৌঁছালেন, আল্লাহ নবী যেভাবে তিন পা দিয়েছিলেন, ঠিক ঘোড়াকে নিয়ে তিনটা পা দিলেন। এরপরে ঘোড়া থেকে নামলেন। কয়েকজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ও ভাই, আপনি যে তিন
তিনবার পাক দিলেন ঘোড়া দিয়ে। কি কারণে দিলেন? এরকম কেন করলেন? জাবের ইবনে আব্দুল্লাহ বললেন, ও আমার ভাইয়েরা শোনো, আমি একবার আল্লাহ নবীর সাথে জিহাদে বের হয়েছিলাম। আমি আল্লাহ নবীকে দেখেছি এই জায়গায় এসেছেন। এই জায়গায় আল্লাহ নবী ঘোড়া থেকে নামার আগে আমি যেভাবে তিনবার দিয়েছে, এইভাবে আল্লাহ নবী তিনটা পাক দিয়েছেন। এরপরে তিনি ঘোড়া থেকে নেমেছেন। আমি আল্লাহ নবীকে দেখেছিলাম এইভাবে ঘোড়া থেকে নামতে। আজকে আমি সেই রাস্তা দিয়ে জিহাদ ফিসাবিলিল্লাহর উদ্দেশ্যে রওনা করেছি। আমার নবী দৃশ্যটা মনে পড়ে গেল, আল্লাহ নবী এখানে এবার নেমেছিলেন। আমি ঠিক আল্লাহ নবীর ওই সুন্নাত অনুসরণ করার জন্য ঠিক তেমনি ভাবে তিনটা পাক দিয়ে পরে আমি ঘোড়া থেকে নেমেছি। বলেন সুবহানাল্লাহ। এগুলো ছিল সাহাবীদের জীবনের আমল। আল্লাহ নবীকে যেভাবে দেখেছেন ঠিক সেইভাবে সাহাবে আজমাইনরা ফলো করার চেষ্টা করছেন। এজন্য সাহাবীদের ঈমান বলা হয় পাহাড়ের মতো মজবুত ঈমান। সাহাবীদের ঈমান বলা পাহাড়ের মতো মজবুত। এটা সাথে সুন্নাহ 3351 নম্বর হাদিস, সুনান আল কুবরা লিন-নাসাই 11853 নম্বর হাদিস, মিশকাত শরীফের 4750 নম্বর হাদিসের মধ্যে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করলাম, সুইলা আব্দুল্লাহ ইবনে উমর হাল কারা আসহাবু রাসূলুল্লাহ ইয়াদহাকুনা ক্বালা না'ম। কাতাদা বললেন, আমি আব্দুল্লাহ ইবনে উমরকে প্রশ্ন করলাম, আল্লাহ রাসূলের সাহাবীরা কি হাসতেন? তারা কি হাসি তামাশা করতেন, হাসতেন? বলা না। সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বললেন, হ্যাঁ আল্লাহর নবীর সাহাবীরা আমরা হাসতাম। ওয়াল ঈমানু ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমর বললেন, সাহাবীদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত। এক ঈমান তাদের ছিল পাহাড়ের মতো মজবুত ঈমান থাকার কারণে সাহাবীদেরকে কেউ কোনদিন ঈমান থেকে ডরাতে পারে না। এত মজবুত না সাহাবীদের ছিল। সিরাতের কিতাবের মধ্যে লেখা হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছোট বয়সে ইসলাম কবুল করেছিলেন এবং আল্লাহর নবী যতগুলো সাহাবী দীর্ঘ হায়াত পেয়েছিলেন এর মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। দীর্ঘ হায়াত পেয়েছিলেন। তিনি যখন ছোটবেলায় ইসলাম কবুল করলেন তখন তার মা তাকে বলল, সাদ তুমি মুহাম্মদের ধর্ম ত্যাগ করো, তোমার বাপ দাদার ধর্মে ফিরে এসো। সাদ বললেন, মা আমি এটা পারবো না। তখন মা বললেন, তুমি যদি তোমার বাপ দাদার ধর্মে ফিরে না আসো তাহলে আমি অনুসরণ করবো, আমি না খেলাবো। ওই সময় মাকে সামনে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহি লাউ কানাত লাকি মিয়াতি নাফসিন আখরাজাত নাফসান নাফসা মা তারাকতু হাযা লিশাইইন ইন শি'তা ফাকুলি ওয়া ইন শি'তি ফালা তাকুলি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, আমার মা তুমি যে প্রতিজ্ঞা করেছো আমি যদি ঈমান ত্যাগ না করি, বাপ দাদার ধর্মে ফিরে না আসি, তুমি অনুসরণ করবে। আমি সাদ বলে দিলাম, মা তুমি অনুসরণ শুরু করো। তুমি যদি অনুসরণ শুরু করো, তুমি যদি 100টা জীবন পাও, খুব ভালো করে শোনো, 100টা যদি জীবন পাও, 100 বার যদি তুমি আমার সামনে মৃত্যুবরণ করো, মা তুমি যে প্রতিজ্ঞা করেছো আমি সারা জীবনেও আমার বাপ দাদার ধর্মে আর ফিরে আসতে পারবো না। তুমি চাইলে পান করো, খাও, না চাইলে তুমি খাওয়া বাদ দিয়ে দাও,
কিন্তু আমি যে সত্যের সন্ধান পেয়েছি, আমি যে ইমানের আলো পেয়েছি, আমি যে কোরআনের সন্ধান পেয়েছি, এই ইসলামের সন্ধান পেয়েছি, এই ইসলাম থেকে আমি কখনো ফিরে আসতে পারবো না। ইতিহাসটা লেখা হয়েছে সিয়ার আল দুবারা, বিখ্যাত সাহাবীদের জীবনী গ্রন্থ। এটা প্রথম খণ্ডে 109 নম্বর পৃষ্ঠা এবং সহিহ মুসলিমের 1748 নম্বর হাদিসের মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ইতিহাসটা লেখা হয়েছে। আপনারা জানেন সাদ বিন আবি ওয়াক্কাস তিনি এমন দৃঢ়চেতা সাহাবী ছিলেন, আফ্রিকা মহাদেশে সর্বপ্রথম ইসলামের যে বিজয় পতাকা উড়িয়েছিলেন তিনি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। 70 জন সাহাবীকে তিনি আফ্রিকার উদ্দেশ্যে রওনা করলেন। 10 নম্বরের পাড়ি দিয়ে যখন তিনি আফ্রিকায় প্রবেশ করলেন, আফ্রিকার বাদশা চিন্তা করল এই মুসলমানরা তো এই দেশ দখল করে নেবে, এই জন্য তাদের থাকার জায়গা এমন ভাবে তারা করলো জঙ্গলের সাথে, যাদের জঙ্গলের আফ্রিকান ওই হিংস্র জন্তু জানোয়ার গুলো মুসলমানদেরকে খেয়ে ফেলে। সাদ বিন আবি ওয়াক্কাস সেদিন ওই জঙ্গলের বনের হিংস্র জন্তু জানোয়ারদের উদ্দেশ্যে একটা তিনি বক্তৃতা দিয়েছিলেন। যে বক্তৃতাটা আল কামিল ফিল তারিখ আল বিদায়া ওয়ান নিহায়া এই গ্রন্থে লেখা হয়েছে। তিনি বললেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবা নাহনু আসহাবু রাসূলুল্লাহ। তিনি বললেন, হে বনের হিংস্র জন্তু জানোয়ার, হে প্রাণী জগৎ, শুনে নাও, আমরা হচ্ছে রাসূলুল্লাহর সাহাবী। আমরা এখানে এসেছি ইসলাম প্রচারের জন্য, দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য আমরা এখানে আসি নাই। আমরা এসেছি ইসলামের সুমহান আদর্শের দাওয়াত এই আফ্রিকার ময়দানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তোমরা আমাদের কথা শোনো, ফালতু তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমরা এখান থেকে চলে যাও। আর যদি না যাও তাহলে জেনে রাখো আমাদের হাতে যে তরবারি দিচ্ছ, এই তরবারি দিয়ে তোমাদের সাথে আমাদের ফয়সালা হবে। সেদিন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শুনে বনের হিংস্র জন্তু জানোয়াররা তারা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। সুবহানাল্লাহ। এবং তার মাধ্যমে এই আফ্রিকা মহাদেশে ইসলামের প্রথম দাওয়াত পৌঁছালো। এক সময় পুরো আফ্রিকায় ইসলামের বরাতে চলে আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা সময়ে এই আফ্রিকার অনেক অংশ মুসলমানদের কাছে চলে এসেছে। আবার একজন সাহাবী আফ্রিকা মহাদেশ থেকে তিনি এবার চীন দেশে চলে গেলেন। এই বর্ণনাটার মধ্যে মতভেদ আছে, কিন্তু আমরা দেখেছি চায়নাতে যারা গিয়েছেন, জিনজিয়াং প্রদেশে যে বড় একটা কবর সেখানে রক্ষিত আছে, ওখানে লেখা আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই কবরের উপরে সাদ বিন আবি ওয়াক্কাসের নামটা লেখা আছে, সাদ ইবনে আবি ওয়াক্কাসের কবর। বর্ণিত আছে সাদ বিন আবি ওয়াক্কাস ওই আফ্রিকা মহাদেশ থেকে এরপরে তিনি চীন সফর করেছেন। চীনের যে মুসলমান এখন আছে এইখানে সাহাবীদের মাধ্যমে এই এলাকায় ইসলামের দাওয়াতের সম্প্রসার হয়েছে। এজন্য সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান আকাশ এবং পাতাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমান সম্পর্কে বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি 73 মিল্লাহ। বনি ইসরাঈলরা 72টা দলে বিভক্ত হয়ে গেছে, আর আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার,
সব যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল ছাড়া সব জাহান্নামে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে থেকেছি, ইসলাম পালন করেছি, অথচ আপনার উম্মতেরা ৭১টা দলে বিভক্ত হয়ে যাবে। আমাদের উপায় হবে কি? আমরা কোথায় যাবো ইয়া রাসূলুল্লাহ? আমাদের অবস্থা কি হবে? আল্লাহ নবী সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বললেন, মানা আলাইহি ওয়া আসহাবিহি, একটা দল, যেই দলটা জান্নাতে যাবে, মানো হবে ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, সেই দলটা কারা? আল্লাহ নবী জবাব দিয়ে দিলেন, মানা আলাইহি ওয়া আসহাবিহি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবীদের নিয়ে যে কাজগুলো করছি, যেভাবে ইসলাম পালন করছি, এইভাবে যারা ইসলাম পালন করবে, তাদের জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দলটাকে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঈমান হতে হবে সাহাবীদের ঈমানের মতো। কাদের ঈমানের মতো? বলেন কাদের মতো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 13 নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এই সাহাবীরা, এই মানুষগুলি আল্লাহ নবীর সাথে যারা আছে, এই সাহাবীরা যেভাবে মানেছে তোমরা ঠিক সেইভাবে মানো। এই কথা শুনলে যারা মুনাফিক তারা বলতো, তারা বলতো আনুমিনু কামা আমানা সুফাহা, আমরা কি এই নির্ভরগুলির প্রতি মানাবো? তার মানে তারা সাহাবীদেরকে নির্ভর মনে করত। সাহাবীদেরকে কি মনে করত? নির্ভর। তারা বলতে নির্ভর বোঝে না। ওই যে তাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে, বাপ দাদার জীবন আদর্শ ত্যাগ করে ইসলামের সুমহান আদর্শের উপরে ঈমান এনেছে, এগুলিকে তারা নির্ভর বলে আখ্যায়িত। কিন্তু কোরআনের পরিভাষায়, নবীর পরিভাষায় ইরাই হচ্ছে সাচ্চা ঈমান অধিকারী, ইরাই হচ্ছে ঈমানের পুষ্টি পাথরে পরীক্ষিত ইমানদার। তারা যে ঈমান এনেছিল, ঈমানের অবস্থানে তো মজবুত জায়গায় পৌঁছে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। প্রায় ১.৫ বছর পরে বদরের যুদ্ধ হয়ে গেছে। বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে। মক্কার বড় বড় কাফের নিহত হয়েছে, জীবন শেষ হয়ে গেছে। এমন সময় মক্কা থেকে 10 জনের একটা প্রতিনিধি দল মদিনায় গেছে আল্লাহ নবীকে ধোঁকা দেওয়ার জন্য। 10 জন প্রতিনিধি দল আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এরা ছিল মুনাফিক, ইয়া রাসূলুল্লাহ, আমার পুত্র ইসলাম কবুল করতে চায়, তারা মুসলমান হতে চায়, আমার পুত্রের মানুষগুলিকে দিন শিক্ষা দেওয়ার জন্য আপনি কিছু লোক পাঠান। আল্লাহ নবী সরল বিশ্বাসে 10 জন সাহাবীকে পাঠালেন। এই 10 জন সাহাবীকে পথিমধ্যে 100 জন আটক করে 8 জনকে তারা শহীদ করে দিল, আর 2 জনকে বন্দী করে মক্কায় নিয়ে গেল। এর মধ্যে একজন ছিল খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার সাহাবী, বদরের যুদ্ধে বীরত্ব প্রদর্শন করে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে। তাকে হত্যা করে
মক্কার কুরাইশ নেতারা আবু সুফিয়ানকে আসছে, এসে বলছে খুবাইব, বদরের ময়দানে আমাদের নেতাদেরকে তোমরা হত্যা করেছো, হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে ধরে এনেছি, তোমাকে হত্যা করা হবে। খুবাইব ইবনে আদি সেদিন সাহাবীদের উদ্দেশ্যে ওই সমাজে উপস্থিত ছিল, তাদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন, কবিতা আবৃত্তি করেছিলেন, আল্লাহুম্মা আখসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তাকুতিলহুম আহাদা। কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন, এদেরকে তুমি চিনে রাখো, এদের সংখ্যা মনে রাখো, এদেরকে তুমি একটাও ছাড় দেবে না। রব্বুল আলামিন ধোঁকা দিয়ে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আবু সুফিয়ান বলছে, ও খুবাইব ইবনে আদি, তোমাকে ছেড়ে দেওয়া হবে, একটা শব্দে যদি তুমি রাজি হয়ে যাও, তোমার স্থলে আমরা মুহাম্মদ অত্যাচার করবো, নির্যাতন করবো, তুমি যদি এই শর্তটা মেনে নাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ইবনে আদি ওই সময় বলেছিলেন, ও আবু সুফিয়ান, তোমরা যে কাপুরুষের মতো আমাদেরকে ধোঁকা দিয়ে এখানে নিয়ে এসেছো, একজন মুমিন একবার নাই দুইবার নাই আল্লাহ নবীর জন্য হাজারোবার মৃত্যুবরণ করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে তোমরা এখানে অত্যাচার করবে, নির্যাতন করবে, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি তা কখনো বরদাস্ত করব না। এটা হচ্ছে ইমানের, সাহাবীদের ইমান এত মজবুত অবস্থা। তাকে বেঁধে ভরা হলো খেজুর গাছের সাথে, দূর থেকে তীর মারা হচ্ছে, ফিনকি দিয়ে শরীর থেকে রক্তগুলি বের হয়ে যাচ্ছে। এমন সময় এক কুরাইশ নেতা বলছে, ও খুবাইব, তুমি তো মারা যাওয়া, দেখতে পাচ্ছ তোমার আর বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যু আগে তোমার জীবনের কোন আকাঙ্ক্ষা আছে কিনা, কোন আশা আছে কিনা, যে আশাটা তুমি করতে পারো, তোমার আশাটা পূর্ণ করবো। খুবাইব ইবনে আদি ওই সময় ওই কঠিন মুহূর্তে পিতার কথা চিন্তা করলেন না, মায়ের কথা চিন্তা করলেন না, কোন আত্মীয় স্বজনের কথা চিন্তা করলেন না। তিনি বললেন, ও কাফেররা, আমি মৃত্যুর আগে যদি আমাকে সুযোগ দাও, 2 রাকাত আমি নামাজ পড়ে মৃত্যুবরণ করতে চাই। বাপকে একটু হালকা করে দেওয়া হলো। খুবাইব ইবনে আদি তখন কিবলা পরিবর্তন নাযিল হয়ে গেছে, কিবলার দিকে মাথাটা ঘুরিয়ে দিয়েছেন, তাদিকে একজন কাফের খুবাইব ইবনে আদির মাথাটা ঘুরে অন্যদিকে সরিয়ে দিল। ওই সময় খুবাইব ইবনে আদি কুরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আমার চেহারাটা ঘোরাও না কেন সেদিকে আমার আল্লাহ রয়েছে, বলেন সুবহানাল্লাহ। যেদিকে মাথাটা ঘোরাও না কেন সেদিকে আমার আল্লাহ রয়েছে। সম্মানিত ভাইরা, খুবাইব ইবনে আদিকে এরপরে তীর মেরে শহীদ করে দেওয়া হলো। ওই সময় উপস্থিত ছিলেন আরেকজন সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখনও ইসলাম কবুল করেন নাই, তিনি দৃশ্য দেখছিলেন আর মনে ভাবছিলেন যে আমার সামনে আমার এক ভাইকে, একজন তিনি ভাই কিভাবে নির্মম ভাবে শহীদ করা হলো, আমি প্রতিবাদ করতে পারলাম না। আদালতে আখিরাতে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কি জবাব দেব? এই পেরেশানি নিয়ে, এই আকুতি নিয়ে তিনি চলতে লাগলেন, ইসলাম কবুল করলেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, ওই সময় হিমস এই প্রদেশের গভর্নর ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনি এতই দুনিয়া বিমুখ জীবনযাপন করতেন,
এক পোশাকে তিনি 1 সপ্তাহ কাটাতেন। একদিন পোশাকটা তিনি ধুয়ে দিতেন, আর ওই দিন তিনি কারোর সাথে সাক্ষাৎ করতেন। আর যখনই খুবাইব ইবনে আদির কথা মনে হতো, তখন সাইদ ইবনে আমির আল-জুমাহি হঠাৎ করে তিনি বেহুশ হয়ে যেতেন। খলিফার কাছে অভিযোগ আসলো সাইদ ইবনে আমির আল-জুমাহির ব্যাপারে। খলিফা তাকে ডেকে পাঠালেন মদিনায়। সাইদ ইবনে আমির আল-জুমাহি মদিনায় আসলেন। খলিফা জিজ্ঞাসা করলেন, সাইদ ইবনে আমির আল-জুমাহি, তোমার ব্যাপারে কয়েকটা অভিযোগ আছে, এর মধ্যে একটা অভিযোগ হচ্ছে তুমি একদিন মানুষের সাথে সাক্ষাৎ করো না, কারোর সাথে তুমি সাক্ষাৎ করো না। কারণে খুবাইব ইবনে আদি সাইদ ইবনে আমির আল-জুমাহি বলেন, আমিরুল মুমিনিন, আমার একটা মাত্র পোশাক, ওই পোশাকটাতে আমি 6 দিন ব্যবহার করি, আর একটা দিন আমি ওই পোশাকটা পরিষ্কার করি। ওই দিন আমার মানুষের সাথে সাক্ষাৎ করার মতো কোনো পোশাক থাকে না। এই জন্য একটা দিন আমি কোন পূজার সাথে আমি দেখা করি না। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি মাঝে মধ্যে বেহুশ হয়ে যাও কেন? কি কারণে তুমি বেহুশ হয়ে যাও? তখন বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি সেই দিনের কথা ভুলে গিয়েছেন? ইসলাম প্রতিষ্ঠার প্রাথমিক লগ্নে আমার চোখের সামনে খুবাইব ইবনে আদিকে যখন শহীদ করা হচ্ছিল, তীর মেরে শরীর থেকে রক্ত বের করে যখন শহীদ করা হলো, ওই সময় আমি সাইদা আমির আল-জুমাহি উপস্থিত ছিলাম। আমি মুসলমান হয়েছিলাম গোপনে গোপনে, ইমানের কথা আমি প্রকাশ করি নাই, যার কারণে আমি প্রতিবাদ করতে পারি নাই। আমিরুল মুমিনিন, আমি বেহুশ হয়ে যাই এই কারণে আমি মনে মনে ভাবি, আল্লাহ রাব্বুল আলামিন যদি আদালতে আখিরাতে একজন একজন করে যখন তার করাবেন, ওই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেন, ও সাইদ ইবনে আমির আল-জুমাহি, কেন তুমি তোমার সামনে তোমার একজন ভাইকে শহীদ করা হলো, একজন ভাইকে নির্মমভাবে হত্যা করা হলো, তুমি সেই দৃশ্য দেখলে তুমি প্রতিবাদ কেন করলে না? আল্লাহ যদি আদালতে আখিরাতে আমাকে জিজ্ঞাসা করেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে ওই দিন কি জবাব দেব? এই চিন্তা আসার সাথে সাথে আমিরুল মুমিনিন, আমি আর স্থির থাকতে পারিনি, আমি বেহুশ হয়ে যাই। আমিরুল মুমিনিন সাইদ ইবনে আমির আল-জুমাহিকে জড়িয়ে ধরে বললেন, ও সাইদ ইবনে আমির আল-জুমাহি, আজকে যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম প্রতিষ্ঠার জন্য কত সাহাবীর জীবন, কত সাহাবীর ত্যাগ, কত সাহাবীর অমানবিক জীবনযাপন, এক বুক রক্তের বিনিময়ে আমরা এই ইসলাম পেয়েছি। জড়িয়ে ধরে কাটলেন, প্রতিটি ইতিহাস স্মরণ করলেন। এগুলো ছিল সাহাবীদের সংগ্রামী জীবনের ইতিহাস। একটা নয়, দুইটা নয়, অসংখ্য ইতিহাস সিরাতের কিতাবে, আসহাবে রাসূলের জীবন গ্রন্থে লেখা হয়েছে, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মধ্যে এসেছে। কিন্তু আমরা মুসলিম হয়েছি, সেই মুসলিম বংশ পরস্পরায় আমরা ইসলাম পেয়েছি, কিন্তু সেই ইসলামকে ধারণ করা, সাহাবীরা যেভাবে ইসলামকে ধারণ করতেন, যেভাবে ইসলামকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেন, আমাদের সেই ধারণ আমাদের অন্তরে এবং সেই ইসলামকে প্রতিষ্ঠার জন্য আমাদের কোন ত্যাগ এবং কুরবানি, আমাদের কোন চেষ্টা নাই পৃথিবীতে। যেন ইসলাম এসেছে আমাদের রোগ বিলাসের জন্য, যেন ইসলাম এসেছে আমাদের আরামায়েশের জন্য, অথচ ইসলাম এই দুনিয়ায় রোগ বিলাসের জন্য আসে নাই। ইসলাম এসেছে এই ইসলামের ভিত্তিতে একটা রাষ্ট্র কায়েম করা হবে, একটা সমাজ কায়েম করা হবে, সেই সমাজে আল্লাহর বিধানের ভিত্তিতে পরিচালিত হবে, যেখানে ইনসাফ কায়েম হবে, যেখানে মানবতা তার অধিকার
জানেন খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কোনো সিংহাসন ছিল না। কবি কাজী নজরুল ইসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কবিতা লিখেছেন, অর্ধজাহান করেছে শাসন, ঘোড়ার তখতে বসে, খেজুর পাতার পোশাক খানি তোমার, বারবার কাছে খুশি। যার কোনো সিংহাসন ছিল না, বসতে লড়াই ছিল মুসলমানদের একমাত্র সিংহাসন। এখান থেকে সারা পৃথিবী পরিচালিত হতো, ইসলামের মহান আদর্শের দাওয়া সারা পৃথিবীতে ছড়িয়ে যেত। আজকে যদি আমরা চিন্তা করি সেই সাহাবীদের ত্যাগ এবং কুরবানি, সাহাবীদের ইসলামের জন্য যেই নজরানা তারা পেশ করেছেন, আর আমরা যে ত্যাগ এবং কুরবানি করি, তাদের ত্যাগ আর আমাদের ত্যাগ কোথায়? এটা আকাশ এবং পাতাল। আল্লাহ নবী যেটা বলেছেন, সাহাবীরা যেটা বলেছেন, সাহাবীদের ঈমান হচ্ছে পাহাড়ের মতো মজবুত ঈমান, যার কারণে দুঃখ কষ্ট জুলুম অত্যাচার নির্যাতন তাদের কাছে কিছুই মনে হতো না। ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানও ওই রকম মজবুত ভিত্তির উপরে দাঁড় করানো দরকার আছে না? কি বলেন, দরকার আছে না? আছে। আজকের এই আলোচনা আমি যেটা করেছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনেও সাহাবীদের মতো দৃঢ় ঈমান পোষণ করা, এবং সাহাবীরা যেভাবে আল্লাহ নবীর সাথে কাজ করে, আল্লাহ নবী যেটা বলেছেন, একটা দল যাবে জান্নাতে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আমার সাহাবীদের থেকে যে কাজগুলো করেছি, এই কাজগুলো যারা করবে তারাই যাবে কোথায়? জান্নাতে যাবে। তারাই কিয়ামতের দিন নবীর সুপারিশ পাবে। অন্যথায় যারা খেয়াল খুশি মতো ইসলাম পালন করবে, আল্লাহর নবীর সুপারিশ কিয়ামতের দিন তারা পাবেন না। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথাই বলেছেন, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা কোরআনকে মাহজুর করেছিল, নবী যেভাবে কোরআনের বাস্তবায়ন করেছিল, সাহাবায়ে আজমাইন যেভাবে কোরআনের বাস্তবায়ন করেছিল, কোরআনকে আঁকড়ে ধরেছিল, এটাকে বাদ দিয়ে যারা তাদের জীবন পরিচালনা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন, অর্থাৎ নবীর শাফায়েত তারা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবীদের মতো দৃঢ় ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।